গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকের সকালের এই সুন্দর পরিবেশ দেখে রবীন্দ্রনাথের রক্তকরবী থেকে নন্দিনীর একটি সংলাপ মনে পড়ে গেল। নন্দিনী বিশু পাগলের উদ্দেশ্যে বলছে, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? নন্দিনীর এই প্রশ্নের উত্তরে বিশু পাগল জানায়, আমার সকাল কি তোর সকালের মতন যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। বেশ কিছু পরে নন্দিনী বিশু পাগলের উদ্দেশ্যে আবার বলে, পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। বিশু পাগল বলে, সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া। বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া। এলো আধার ঘিরে, পাখি এলো নীরে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানিয়া। নন্দিনী বিশু পাগলকে তখন বলছে, বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? যাই হোক, আমি কারো দুঃখ জাগানিয়া কিনা আমি জানি না, তবে এই যে জলের মোটর, তা আজকে আমার জীবনে ভালোই দুঃখ নিয়ে এসেছে। সকাল সকাল মিষ্টি দাদাকে ডাকতে আমি বাধ্য হয়েছি। মিষ্টি দাদাদেরও তো অনেক কাজ থাকে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে না রাখলে ওনাদেরকেও সঠিক সময়ে পাওয়া যায় না। আর এই ধরনের এমার্জেন্সিগুলো তো বলে কয়ে আসে না। উত্তম আজকে না খেয়েই বেরিয়ে গেছে, ও বলেছে অফিসেই খেয়ে নেবে। আর এখন বেলা বেজে গেছে 1:30। মামনিদের আজকে আছে এক জায়গায় নিমন্ত্রণ দুপুরবেলা, তো মামনিবাবু সেখানেই চলে গেছেন। আর বাড়িতে পড়ে রইলাম আমি একা। এই বেচারা, আমি কি করব বলুন? তো মাকে ফোন করে জানালাম, তো মা বললো চলে আয়। চলো চলো চলো, ভিতরে চলো, এসো এসো রকি, এসো বাবা, আছো আছো, এসো 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 এসো। নকাবিটা, এটা নকাবিটা নাকি? এটা কি নকু? হ্যাঁ, খাওয়া হয়েছে তোমার? হ্যাঁ, জ্যাঠামশাই তো ওখানে রয়েছে তোর গার্লফ্রেন্ডের সাথে। মায়ের বাড়িতে তো আপনারা জানেন, কেউ বাড়িতে না থাকলে ওয়েলকাম করার জন্য রকি আছে। ও হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মেম্বার, যে বাড়ির সকলকে ওয়েলকাম করে। অবশ্যই ফ্যামিলি মেম্বার হতে হবে, বাইরের লোকজন হলে কিন্তু প্রচণ্ড তেড়ে পুড়ে গিয়ে তাকে একদম বাড়ি ছাড়া করে। তো ওর সাথে আমি একটুখানি কথা টথা বলে চলে এসেছি এবার মায়ের গোপালের কাছে। দেখুন কি অপূর্ব লাগছে না, মা কি সুন্দর করে সাজিয়েছে। তো মাকে আমি বলছিলাম যে ভগবানের এই একই রঙের ড্রেস, তো মা আমাকে দেখালো 3-4 সেট এই একই রকম রঙ। কীরকম বোকার মতন কিনেছে। যাই হোক, খুব সুন্দর মানায় তবে এই রঙটা ঠাকুরকে। চলে এসেছি খেতে, মা দিচ্ছে এখন খাবার। আজকের মেনুতে রয়েছে পনির, পকোড়া, আরও অনেক কিছু। চাটনি পায়েসও ছিল। খাওয়া দাওয়ার পরে বাঙালির একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। তো এখন বেজে গেছে 4:45, আমি উঠে গেছি। আর এই দেখুন, আর একজন বাঙালিও, তিনিও কিন্তু ঘুমোচ্ছেন, আর 4 হাত পা উল্টে। কুকুর বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখবেন ঘুমিয়ে থাকে, কখনো একদম গুটি সুটি মেরে, কখনো মুখটা লম্বা করে, কখনো পেটটাকে ঢুকিয়ে, কখনো এরকম উল্টে। তো এই বিষয়ে একটুখানি পড়াশোনা করে জানতে পারি, যখন ওরা ভীষণ নিজেকে সেফ মনে করে তখনই কিন্তু ওরা এইভাবে ঘুমায়। তো রকি ওদিকে ঘুমোচ্ছে, ওকে আমি ডিস্টার্ব করিনি, আমি চলে এসেছি ছাদে। বাবা গতকাল গেছিলো আমার বাড়িতে, ছাদে গিয়ে আমার গাছগুলোকে দেখে হাসছিল। তো আমি হাসির কারণ বুঝতে পারিনি, এখন এসে বুঝতে পারছি যে হাসির কারণটা কি। ওনার গাছগুলো এত সুন্দর হয়েছে, আর আমার গাছগুলোর তো ওই অবস্থা। আমি তো ওই ব্যালকনিতে রেখেই, মানে রোদ না পেয়েই ওদের ওই অবস্থা হয়েছিল। আর এই হচ্ছে মা গাছটা, এর থেকেই চারা, মানে ডাল কেটে কেটে চারা দিয়েছিল বাবা, আর সেখান থেকেই আমরা গাছ বানিয়েছিলাম প্রায় 50-60টা। তো তার থেকে আমি নিয়ে গেছিলাম 30টা মতন, আর বাবার ছিল বাকি গাছ। আর বাবা পরে নাকি আরও গাছ বানিয়েছিল। তো সব গাছ মিলিয়ে বাবার এখন প্রায় 15টা টব, আর এই পাশে 5টা, আর ওদিকে এদের চারা দিয়ে বড় হয়েছে 10টা, টোটাল 15টা। বাবার গাছের যত্নই আলাদা, বাবা গাছ করতে খুব ভালোবাসে, আর অনেক ধরনের গাছ আছে বাবার ছাদে। আর এই দেখুন, এগুলো হচ্ছে আকাশি লঙ্কা, আসমানি লঙ্কাও বলে। আকাশের দিকে মুখ করে থাকে তো, কালো কালো রঙের। এই লঙ্কা দিয়ে না আলু সেদ্ধ মেখে খেতে খুব ভালো লাগে। আর শীতকালে সকালবেলায় গরম ধোয়া ভাতে
আলু সেদ্ধ ঘি ভাত দারুণ লাগে খেতে কিন্তু, তাই না? এখনও ভালো করে এটা পুষ্ট হয়নি, তবু আমি 4-5টা ছিঁড়ে নিচ্ছি। ভাবছি কালকে যদি আলু সেদ্ধ খাই তাহলে এটা দিয়ে মেখে খাবো। দেখতে কিন্তু বেশ লাগছে, তবে এই যে গাছের মালিক তিনি বাড়িতে নেই, তার কাছে পারমিশন না নিয়ে তো 5টা লঙ্কা ছিঁড়ে নিলাম। বাবা তবে আমাকে ভীষণ ভালোবাসে, কিছু বলবে না, বলবে তো যে আর একটু বড় হলে পরে নিতিস, ঠিক আছে। আর এই দেখুন মেটে আলু গাছ, কিন্তু এটা জানেন তো বাবা আর মামা মিলে কালকে এই টবের ভেতর থেকে, মানে ওই যে বড় বড় গামলাগুলো দেখছেন এর মধ্যেই মেটে আলু গাছ হয়েছে, 2টো গাছ। যে গাছটা তুলেছে সেই গাছটা তো এখন আর নেই, আমি আপনাদের দেখাতে পারলাম না। প্রায় 2 কেজি মতন মেটে আলু হয়েছে, গোল হয়ে একটা বেশ ওই জিলিপির মতন প্যাচ নিয়ে মেটে আলুটা হয়েছে। এই ধরনের মেটে আলু আমি ছোটোবেলায় যতটা আমার অভিজ্ঞতা মনে পড়ছে, মামা বাড়িতে আমি দেখেছি, লম্বা হয়ে একটা সেই লম্বা কি বলবো বাঁশের মতন একটা মাটির তলায় সুড়ঙ্গের মতন চলে যায়, সেটাকে সেই কোমর পর্যন্ত গর্ত করে তারপর সেই মেটে আলু তুলতে হয়। কিন্তু বাবা যেখানে এটা লাগিয়েছে এই গামলার মধ্যে, তো ওরকম তো নিচে নামতে পারেনি, ওরকম একটা জিলিপির মতন প্যাচ নিয়ে তৈরি হয়েছে। আমি আলুটাও দেখাতে পারলাম না, কারণ মা আলুটা সবাইকে কেটে কেটে দিয়েছে আর নিজে যেটুকু ছিল রান্না করে খেয়েছে, আর মামাকেও মনে হয় কিছুটা পাঠিয়েছে, আমি সেটা বলতে পারবো না, তবে মা শেয়ার করেই খেয়েছে। আলু কিন্তু আর নেই, তবে কাঁচা অবস্থায় মেটে আলু দেখতে না পেলেও আছে কিন্তু মেটে আলুর তরকারিটা আমার কপালে জুটেছে। দুপুরবেলা কিন্তু মেটে আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর এই দেখুন চুনি গোলাপ, রাধারানীর হাতে মা এই গোলাপই দিয়ে থাকে। ছোট্ট ছোট্ট হাত তো ভগবানের, তো সেই হাতে এই ছোটো ছোটো গোলাপ মানাই ভালো। কত কুড়ি এসছে দেখেছেন, প্রায় 50টা মতন কুড়ি এসেছে। আর এই হলো বাবার ড্রাগন ফলের গাছ। কালকে যে ড্রাগনটা আমি কেটেছিলাম এটা এই গাছেরই। চলে এসেছি নিচে, এসে দেখি মা এখানে পনির বানাচ্ছে। তো মা কী করে পনির বানাচ্ছে আজকে আপনাদেরকে সেটা শেয়ার করবো। বাড়িতে খুব সহজে আপনারা এইভাবে কিন্তু পনির বানিয়ে নিতে পারেন। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে যেমন করে ছানা কাটে ওরকম করে ছানা কেটে নেবেন। আপনি ছানার জল দিয়েও ছানা কাটতে পারেন, আবার লেবু বা ছানা পাউডার দিয়েও ছানা কাটতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপরে এই গরম ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে একটা গোল মতন মণ্ড করতে হবে। এইরকম ছাঁকনি থাকলে তো খুবই ভালো কথা, না হলে আপনাদের যদি বড় কোনো কাপড় থাকে, মার্কিন কাপড়, তার মধ্যেও করতে পারেন। এই দেখুন মা পুরো গোল করে তার উপর একটা থালা দিয়ে দিল, আর দিয়ে তার উপরে বসিয়ে দিল একটা জলের বালতি। এবার ওটা 2 ঘন্টা মতন থাকবে, তারপরে কিন্তু পুরো টাইট হয়ে যাবে। দিয়ে ওটাকে পিস পিস করে কাটলেই কিন্তু আপনার বাড়িতে তৈরি পনির একদম রেডি, নির্ভেজাল পনির যাকে বলে। আর এখন সন্ধ্যার চা বানাতে চলে এসেছে দিদি, আর আমার দিদি তো অসাধারণ চা বানায়, সত্যি মানে বলতে নেই, আমি অনেক চেষ্টা করেও পারিনি। আর আজকে চায়ের আসরে ভাইও এসে যোগ দিয়েছে। আর আজকে যেহেতু শনিবার, বাবানের 2টো ক্লাস থাকে বলে ও শনিবার দিন খুব একটা ক্লাস করে না, চলে এসেছে বাড়িও, কালকে রাতেই চলে এসেছে। আপনারা দেখেছেন কাল রাতে আমার কাছে খেতে গেছিলো, আজকে আর যায়নি ও কলেজ। তো আজকে চায়ের আসরটা বসেছে সবাই মিলে। বাবান বিস্কিট বার করছে, সেদিকে এক দৃষ্টি রাখি রোজ বাবান কি করছে, বিস্কুট ডাব্বা থেকে কি বার করছে। এ রকি, তোকে সবাই মিলে রং করে বলে না, বল আজকের কন্টেন্ট হচ্ছে রকি। না না রকি চোখখানা কে খামছে দিল ভগবান জানে। সন্ধ্যার চায়ের আড্ডা বসেছে, দিদি তো দারুণ চা বানায়। আমি মনে হয় এই জন্ম এত সুন্দর চা বানাতে পারবো না চাইলেও, অসম্ভব সুন্দর চা বানায়। তোরা একটা চায়ের দোকান কিন্তু অবশ্যই খুলতেই পারিস, চা স্পেশালিস্ট। একটা কাজ কর, বাজারে একটা থানা আছে, ওখানে একটা দোকান ভাড়া কি নেয়। কি নাম দিতে হবে চায়ের দোকানে? না না অ্যাট্রাকটিভ একটা নেম দিতে হবে, চায়ের দোকান বেশ। না 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 হচ্ছে দিতে হবে হচ্ছে গর্জিয়াস চায়ওয়ালি, গ্ল্যামারাস চায়ওয়ালি। হ্যাঁ 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 ডিভাস চা, না ডিভাস চা, গ্ল্যামারাস চায়ওয়ালি। সারা দিন মায়ের বাড়িতে চলল মজা, হুল্লোড়, আনন্দ, গল্প, আরও অনেক কিছু। আর হলো একটা ঘুরতে যাওয়ার প্ল্যান। অনেক দূরে যাব আর অনেক কয়েকদিনের জন্য যাব। কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি না, পরে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো, সেটা আপনাদের জন্য এখন সারপ্রাইজ থাক। আর এদিকে বাড়ি ফিরেই শুরু করে দিয়েছি শাশুড়ি বৌমা মিলে একটা মহা কাজ। সে কাজটা হচ্ছে কালকে মামা যে মিষ্টি এনেছিল, অনেকগুলো মিষ্টি এনেছিল, তার মধ্যে ছিল অনেক রস, একটা বড় বাটির 1 বাটি রস। এবার অতটা রস করব কি, তখন মামনি বলল চলো গুড় বাদাম বানাই। গুড় বাদাম কী করে বানাই আমি জানি না, তো মামনি সেই গুড় বাদাম বানানোর দায়িত্ব নিয়েছে, আর আমি হচ্ছি তার অ্যাসিস্ট্যান্ট। গুড় বাদামের মধ্যে আমরা দিচ্ছি নারকেল কুচু করে, আর তার সাথে দেবো আমন্ড আর কাজুও কুচু কুচু করে দেব।
এবার সেই দায়িত্বটা পড়েছে আমার। আর মামুনি ওই যে বারবার হাতা দিয়ে যেটা তুলছে রসটাকে, কি করছিল বলুন তো, ওটা দিয়ে না মামুনি আমাকে জিজ্ঞাসা করছিল দেখো তো উড়ছে কিনা। এবার প্রথমে না আমি বুঝতে পারিনি কি ওড়ার কথা বলছে, পরে আমাকে বলছে দেখো সুতোর মতন উড়ছে কিনা, আমি তাও বুঝতে পারছি না। তখন আমার শ্বশুর মশাই মানে বাবু ডাইনিং থেকে বলছে যে ওই যে রসটা উনি ফেলছেন ওটা দেখো সুতোর মতন উড়ে যাচ্ছে কিনা, যদি ওরকম সরু সুতোর মতন উড়ে চলে যায় তাহলে বুঝতে হবে যে রস তোমার রেডি হয়ে গেছে। তাহলে তুমি তার মধ্যে এবার এই বাদাম নারকেল এগুলো সব দিয়ে আর একটু জ্বালিয়ে আর একটু মানে পাকটাকে গাঢ় করে নামিয়ে ঠান্ডা করলেই তোমার কিন্তু গুড় বাদাম হয়ে যাবে। তো আমার এগুলো কোচানো হয়ে গেছে, আর মামুনি এবার ওইদিকে যেটা বানাচ্ছিল সেখানেও রস আমাদের সেট হয়ে গেছে, মানে একতারের রস না কি বলে আমি জানি না। তার মধ্যে এবার আমি এগুলো দিয়ে দিলাম, আর এদিকে এই প্লেটটার মধ্যে আমরা ঢালবো তাই একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারাও ভালো করে দেখে নিন, যদি বাড়িতে এরকম অনেকটা মিষ্টির রস জমে যায় তাহলে আপনারা কিন্তু এইভাবে গুড় বাদাম বাড়িতেই বানিয়ে নিতে পারেন। বাদাম আর নারকেল কুচি দেওয়ার পরে যেটা হয়েছে আমাদের রসটা না আবার একটু নরম হয়ে গেছে, এটা মামুনি বলছে। নরম হয়ে যায় মানে কি হালকা পাকের হয়ে গেছে, আর একটু পাক দিতে হবে। সেই জন্য মামুনি আবার জাল দিচ্ছে, আবার ওই তার উঠছে কিনা সেটাই দেখছে। এই দেখুন, দেখতে পেয়েছেন কেমন বুড়ির চুলের মতন উঠছে। এই ছোটোবেলায় আমরা খেলতাম না চুবুড়ি, যে বুড়ির চুল উঠছে কিনা দেখো দেখো, সেরকমই আর কি। হালকা হালকা সরু সুতোর মতন যদি উড়ে যায় তাহলে আপনি তখন বুঝবেন যে আপনার রস রেডি, তখন ঢেলে দিলেই কিন্তু আপনার গুড় বাদাম হয়ে যাবে। মামুনিকে বললাম হয়েছে, তবু মামুনি থালাতে আর একবার দিয়ে দেখলেন যে হয়েছে কিনা ফাইনালি। তো আমাকে বললেন ঢেলে দিতে। এবার মামুনির হাতেতে একটু ব্যথা, উনি পারেন না সারাশিতে এভাবে কাজ করতে, তো আমি ঢেলে দিলাম। আর এই দেখুন কি সুন্দর হয়েছে, পুরো জমে গেছে। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।